এই মাতবার সাহেব ঘুমান কে? কি হইছে? একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন আবার ঘটে গেছে? রাইতের বেলা দেয় না বউ ঘুমাইতে, আর দিনের বেলা যাস না তোরা ঘুমাইতে। রায়হানের বউ হৃদয়ে বাগায় লয়ে গেছে গা। বিচার কর্ম পরে আগে শালার টুনটুনি নেমে যে ইট বান। মাতবার সাহেব পাড়ায় তো আকাম করে আইলেছে, এবার কিভাবে সমাধান দিবেন আপনিই বলেন। সমাধান বলতে ওই ফাটিরে আনো, রায়হান রে আনো, আর এই ফাটারে তিনটার এক লগে করো, এক লগে কইরা এরা দেখো কি বলে, তারপরে একটা সিদ্ধান্ত নিতে হবে। মাতবার সাহেব তিনটার একসাথে করছি। ওই ফাটা মানুষের বউলে বাকসুস কে? হ্যাঁ, সাহেব আমার কোনো দোষ নাই। তুই মানুষের বউ নিবি গে, আবার তোর দোষ নাই মানে? রাগ তোর এমন অবস্থা করমু। মাতবার সাহেব আগে ফাটি রেজি গান, ফাটি সব দোষ। এই মেম্বার তুমি চুপ থাকো, এটা আমি সিদ্ধান্ত নিতেছি কি করবো, কার বিচার হবে কিনা। মেয়েটা অনেক সুন্দর আছে। এখন দেখি রায়হানের কি মত। মাতবর সাহেব এই বউ আমি রাখতাম না, আমার এটা সিদ্ধান্ত। যেহেতু রায়হান এই বউ নিত না, হৃদয় যেহেতু তার বউরে বাগায় নিছে গা, তাহলে এই বউ হৃদয়কে দেওয়া হবে। তারপরে হৃদয়ের একটা সিদ্ধান্ত নেই। না মাতবর সাহেব আমি ওই বউ নিতাম না, এটাই আমার সিদ্ধান্ত। ফাটার বউ ফাটারা, তোরা একজনের বউ আর একজনের নিছস গা, এখন তগে বউ তোরা নিতি না, তাহলে তগে এই সমস্যা সমাধান করতে হলে বউ আমার আর মেম্বারের নেওয়া লাগে। তাহলে কি এখন আমি আর মেম্বারে বউ নিমু? মেম্বার তুমি কি বলো, তোমার কি সিদ্ধান্ত? মাতবার সাহেব আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। সব বেজার লাগাইছে এই ফাটি, এখন এই ফাটির কি সিদ্ধান্ত? মেম্বার এটা লব। না না না, আমি তাদের সাথে যাবো না, আমি মেম্বারের সাথে যাবো। মেম্বার তুমি কি বলো? মাতবার সাহেব আমি রাজি, জলদি ডাকেন কাজী। যাক, অবশেষে একটা বিচারের সমাধান হইছে, মনটা ভালো লাগতেছে। এখন মন খুলে যায় ঘুমাই। বাই বাই।